ডিয়ার ফ্রেন্ডস, আমরা লাস্ট দিন আজকে মালদ্বীপে ব্যাক করবো। মালদ্বীপ থেকে প্রথমে শ্রীলঙ্কা, দেন ওখানে স্টে করে বাংলাদেশ। এয়ারপোর্টে যাচ্ছি, ট্যাক্সি করে নিলাম র্যান্ডমলি, তবে সকালবেলা একটু ট্যাক্সি কম পাওয়া যায়, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। চাইলে যারা সকালে যাবেন প্রায়র টু দিস, আপনারা চাইলে কিন্তু ট্যাক্সি ঠিক করে রাখতে পারেন। সব কিছু চেক-ইন দেয়। এটা সরাসরি ব্রিজের মাথায় উঠলো, তুমি এটাই চিনতে পারো নাই। এটা নর্মাল একটু সামনে গিয়ে ঢুকানোর সময়। এখান থেকে বিচ শুরু, তো পায়ে হাঁটার কিন্তু ব্যবস্থা নেই এখানে, স্ট্রেট রাস্তা। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদিকে সোলার প্যানেল করে ফেলছে, যেটা কিনা 21 সালে আমি দেখি নাই। সাগরের চমৎকার একটা পরিবেশ, আর এই পাশটা হচ্ছে হাতের ডান দিকে এয়ারপোর্ট। আমরা চলে যাব সোজা গিয়ে ডান দিকে, এবং সোজা সেই চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ, যেটা কিনা মালেতে কানেক্ট করে। দেখেন একটু ঠিক করে নিই, যে ওই পাশটা মালে, এবং এই পাশে কিন্তু বেশ বড় বড় ব্লক দিয়ে দিচ্ছে যেন বন্যা বা জোয়ারের পানি না আসে। দেখেন এই যে ব্লকগুলা, আর এই পাশে নতুন বিল্ডিং হচ্ছে এয়ারপোর্টের। আমরা এখন এয়ারপোর্টে নেমে চেক ইন করবো, দেখি কি কি লাগে এই যাওয়ার সময় চেক ইনে। বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট জিনিস, ফিরে যাওয়ার সময় কিন্তু আপনাকে অবশ্যই ইমুগা করতে হবে। 48 ঘন্টার মধ্যে ইমুগাটাকে আপনি ফিল আপ করতে হবে। একটা বিচিত্র অভিজ্ঞতা হলো, যেটা হচ্ছে যে আমাদের টিকিট যেহেতু নন স্টপ ছিল, সেই জন্য আমাদের যে চেক ইন লাগেজগুলো সেগুলো কিন্তু আমরা কলম্বোতে নিতে পারবো না, সেটা আমাদেরকে নিতে হবে ঢাকায়। সো আমাদের চেক ইন ব্যাগেজ আমাদের সাথে যাচ্ছে না, কিন্তু হ্যান্ড লাগেজে ইম্পর্টেন্ট কাপড় চোপড় বা যেগুলো আছে সেগুলো যাচ্ছে ঢাকায়। ইন্টারেস্টিং, বাট শিখলাম। মানে জিনিসটা যেটা হচ্ছে, এখন আমরা শুধুমাত্র হ্যান্ড লাগেজটুক নিয়েই শ্রীলঙ্কা ঢুকতে হবে। আমাদের মেইন লাগেজটা সরাসরি পরশুদিন ঢাকায় চলে যাবে। তো এই ফাঁকে লাস্টবার কিছু দেখে নিই, সুভিনার টুভিনার কেনা যায় কিনা, অথবা মানি এক্সচেঞ্জ। তো আরেকটা ইনফরমেশন, এই ঝামেলার কিছু ইনফরমেশন তো চলতেছে। এয়ারপোর্টে যে মানি এক্সচেঞ্জগুলো আছে সেগুলোর খবর যায় না। ভিতরে যদি আপনি একবার চলে আসেন, এই ব্যাংকক মালদ্বীপস, এরা শুধু এদের থেকে যদি আপনি টাকা ভাঙান তাহলে চেঞ্জ করতে পারবেন। তার মানে আপনি বেটার হবে এটাই, যদি টাকা ভাঙানোর থাকে মালদ্বীপিয়ান্স, বাইরেই করে আসা ভালো। এয়ারপোর্টে ইটস নট অলওয়েজ অ্যাকসেপ্টেবল। হিউজ বৃষ্টি হচ্ছে, হিউজ। অনেক খারাপ, মন খারাপ। বৃষ্টি হতে আরও বেশি মন খারাপ। লাস্টের দিকে আসলে একটু নন স্মুথ জিনিস হচ্ছে আমাদের সাথে। যাই হোক, সব কিছু লার্নিং কার্ভের মধ্যে আসে। শ্রীলঙ্কা নেমে কথা হবে, দেখি আর কোনো ঝামেলা আছে কিনা সামনে। বন্ধুরা আমরা এখনই বিমানে উঠবো, 1.5 ঘন্টা একটা ফ্লাইট। ভিসা নিয়ে একটু বলতে থাকি। আপনারা যখন দেখেছেন আমরা মালদ্বীপ আসতেছিলাম, তখন আমরা কিন্তু কাউন্টার দেখেছি কোথায় কত টাকা লাগে ভিসাতে। তো এখন আপনারা যখন ইউটিউবে ভিডিওটা দেখবেন, এখন কিন্তু শ্রীলঙ্কার ই ভিসা অনেক বেড়ে গেছে, 7,000 টাকা প্লাস। আমরা যখন যাই তখন বাংলাদেশ থেকে যদি আমরা করে নিতাম ই ভিসা, তাহলে 2500-2800 টাকা, এবং শ্রীলঙ্কা যাওয়ার পারলে প্রায় 3,000 টাকার কাছাকাছি কাউন্টার থেকে। কিন্তু এখন কিন্তু সেটার পরিমাণ বেড়ে গেছে, সেটা আপনারা মাথায় রাখবেন। থ্যাংক ইউ। একদম বৃষ্টি স্নাত হয়ে বিমানে উঠতেছি। যাই হোক, ভালো ভালো শ্রীলঙ্কা যাওয়ার জন্য। কত ভাবছি সিট নাম্বার? ফাইনালি আমরা মালদ্বীপ থেকে বিদায় নিচ্ছি। একেবারেই দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। অনুপের পছন্দের বিমান অনুপ পাশেই আছে। সো দিস টাইম গুড বাই ফ্রম মালদ্বীপ। বন্ধুরা যেহেতু ছোট বা অল্প সময়ের ফ্লাইট, খাবার খুব একটা দেয় না। আপনারা যাওয়ার সময় দেখেছেন স্যান্ডউইচ বা জুস দেয়।
আজকেও হয়তো বা সেরকমই হবে। ঠিক তাই, দেখতে পাচ্ছেন জুস এবং সামনে বাবা মারা স্যান্ডউইচ খাচ্ছেন। নারিকেল খেতে পারবো, চোস্তা মনে হয়। விரும்புகின்றோம். வான்வேர்ல்டு அமைப்பின் உறுப்பினரான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்த শ্রীলঙ্কার অ্যারাইভালে চলে আসছি, এখন বের হয়ে যাব, চলে যাব কলম্বো শহরে। বেশ ঝামেলা হয়েছিল একটু ইমিগ্রেশন নিয়ে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে।